আমাদের আজকের গল্পটি প্রায় 500 বছর আগেকার এক ঘটনা নিয়ে। ইটালির মনোরম শহর ভেনিস। প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, তার উপরে আবার ধন সম্পদে আর 5টা শহরকে টেক্কা দেবার ক্ষমতা ধরে। বলা যায় ইউরোপের ব্যবসার অন্যতম প্রাণকেন্দ্র এই শহর। আর সেই শহরের প্রাণকেন্দ্রে অত্যন্ত ধনী এবং প্রভাবশালী দুজন ব্যক্তি, অ্যান্টোনিও এবং শাইলক। প্রতিপত্তিতে কেউ কারোর থেকে কম না হলেও ফারাক তাদের মধ্যে বিস্তর। অ্যান্টোনিও ধর্মে খ্রিস্টান এবং জীবন কাটান একজন আদর্শ খ্রিস্টান হিসেবেই। তিনি বড়লোক হলেও তার সততা নিয়ে সন্দেহের অবকাশ নেই। যেমন বাণিজ্যে আয় করেন প্রচুর, তেমনি দিলদরিয়া বলেও অ্যান্টোনির বেশ সুনাম আছে। কেউ কোনো প্রয়োজনে তার কাছে দরবার করলে তাকে তিনি সাধারণত ফেরান না। এমনকি তিনি কাউকে টাকা ধার দিয়ে চড়া হারে সুদ গুনেছেন এমন কথা নিন্দুকেও বলবে না। শাইলক সম্পর্কে কিন্তু এই কথাগুলো ঠিক খাটে না। ভদ্রলোক ইহুদি এবং অর্থে বা প্রতিপত্তিতে অ্যান্টোনিওর প্রায় সমান সমান, কিন্তু তিনি অ্যান্টোনিওর মতন সোজা পথে আয় করেন না। তিনিও ধার দিয়ে থাকেন, তবে চড়া সুদে। সময় মতো শোধ দিতে না পারলে সুদের পাহাড় আরও জমতে থাকে। শাইলক জানেন শেষ পর্যন্ত সুদে আসলে কিভাবে আদায় করে নিতে হয়, তাই তার আর্থিক প্রতিপত্তির কোনো ঘাটতি হয় না। কেবল অ্যান্টোনিওই তার ব্যবসার পথের একমাত্র কাঁটা, কারণ উপকার করার জন্যে ধার দেন তিনি, সুদ গোনা অ্যান্টোনিওর ব্যবসা নয়। এর ফলে মানুষের মধ্যে তিনিই জনপ্রিয়, শাইলক নন। তাই শাইলক সহ্যই করতে পারেন না অ্যান্টোনিওকে।